অনেক দিন পর আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ডেলি ভ্লগ। আজকে সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। যথারীতি মেট্রোতে সিট পাইনি, তা আজকে গেছিলাম রাহুলের অফিসে, কারণ আজকে ওর অফিসের 1 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষেই আমাদের সকলকে ইনভাইট করা হয়েছিল। আমাদের যেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের এই বাড়ি থেকে রাহুলের অফিসটা বেশ অনেকটাই দূরে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। তাই আমাদের যাওয়ার কিছুক্ষণ পরেই ওখানে সেলিব্রেশনটা স্টার্ট হয়। এখানে এখন ম্যাম সবার আগে এই পুচকিটাকে কেক খাইয়ে দিল, দেন অফিসের বাকি সবাইকেও আস্তে আস্তে করে কেকটা খাওয়ানো হবে। তাই এখানে দেখে নাও, ম্যাম আমাদের সবাইকে যত্ন করে কেক খাইয়ে দিচ্ছে। কেক খাওয়ানোর পর ওখানে আমরা লাঞ্চ করতে যাব। যেহেতু আমাদের যেতে 1টার মতো বেজে গেছিলো, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে আগে লাঞ্চ করে নেওয়া হয়। কেক খেয়ে এখন আমরা বসে পড়েছি একটু গল্প করতে। কেক খাওয়ার পরে আরও বেশ অনেকগুলো খাবারই খেয়েছিলাম, কিন্তু গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে সেগুলো ভিডিও করতেই ভুলে গেছি। আর এখন এখানে বসে পড়েছি আর সবাইকে লাঞ্চও দেওয়া হবে এক্ষুনি। লাঞ্চে ছিল প্রথমে সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল, সাথে ছিল খুবই সুন্দর একটা বেগুনি, যেটা আমার দারুণ লেগেছে। ভাত ডাল বেগুনির পর্ব শেষ করে খেয়ে নিয়েছিলাম এখানে এঁচোড় চিংড়ি, তারপরে ছিল মাটন, যেটা আমি খুবই পছন্দ করি আর আমি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। মাটনের পর ছিল আমার ফেভারিট আমের চাটনি আর পাঁপড় আর আমের চাটনি আমার সবসময় ভীষণ পছন্দের। তারপর ছিল মিষ্টি দই আর রসগোল্লা। এইটা হলো আমার কাছে বেস্ট কম্বো, আমার অসাধারণ লাগে। যাই হোক, লাঞ্চ সেরে সবাইকে টাটা করে চলে যাচ্ছি এখন জুডিওর উদ্দেশ্যে, কারণ আমার বেশ অনেক দিন ধরেই জুডিওতে যাওয়ার ইচ্ছা ছিল। আর যেহেতু আমাদের বাড়ির কাছে জুডিওর কোনো মল ওপেন হয়নি, তাই ভাবলাম যখন এখানে এসছি আর সবাই বলল যে জুডিওর মলে কালেকশন খুবই ভালো আছে, তাই ভাবলাম কিনি না কিনি একবার ঘুরে যাই। তা এখন চলে এসছি আর সত্যি গিয়ে যা বুঝলাম ওখানের কালেকশন বেশ অনেকটাই ভালো, কিন্তু আমি বলবো যেরকম কোয়ালিটির কথা ফেসবুক ইনস্টাগ্রামে বলা হয় ঠিক অতটাও ভালো না কোয়ালিটিটা। আমি যদিও কিছু কিনিনি, বাট আমি কিনতে গেছিলাম আমার জন্য স্যান্ডেল, যেটা ওখানে গিয়ে আমার বেশ কিছু ভালো লেগেছে, এমন নয় যে ভালো লাগেনি, কিন্তু আমার মনে হলো যে কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না। যারা যত্নশীল মানুষ জিনিসপত্র যত্ন করে পরতে পারে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি যেভাবে চলাফেরা করি ওটা একদিনেই ছিঁড়ে যাবে, তাই আর আমি কিনিনি। তা যাই হোক, এখানে আমি তোমাদেরকে স্যান্ডেলগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মেন ওমেন আর বাচ্চাদের জন্য অনেক কালেকশন ছিল, আর কালেকশনগুলো একেবারেই এখনকার দিনের যেরকম ফ্যাশনটা ঠিক সেরকমই, কোনো উল্টো পাল্টাও নেই, হিজিবিজি কিছুও নেই। তা এখানে আমি ঘুরে ঘুরে এখন মলটা দেখছি, জিনিসপত্র কিনি না কিনি ঘুরতে তো হবেই। তো যাই হোক, ঘুরে ঘাড়ে চলে গেছিলাম বাবুলালের মোমো খেতে, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই খাবারটা খাওয়ার। তো যাই হোক, এখন এই যে মোমোর প্লেট চলেও এসেছি, এখন এটা খেয়ে চলে যাব বাড়ি। ব্লগটা আর বেশি বড় করলাম না, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।